বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি, আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। যাচাই বাছাইয়ে মনোনয়ন বাতিলের সারিতে যুক্ত হলেন আরও 2 আলোচিত প্রার্থী। একজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেয়া আলোচিত নেত্রী ডাক্তার তাসনিম জারা। অপরজন হলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের সংস্থা রাওয়া ক্লাবের চেয়ারম্যান ও ঢাকা 2 আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা, ঢাকা 9 সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারা ও ঢাকা 2 আসনে জামাত মনোনীত প্রার্থী কর্নেল হকের মনোনয়ন বাতিল হয়েছে বলে ঘোষণা দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা ও কর্নেল হক দুজনেই নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান। 2 জন ভোটারের তথ্য যাচাইয়ে গড়মিল পাওয়া গেছে জানিয়ে তাসনিম জারা বলেন যে 2 জনের তথ্য গড়মিল পেয়েছে, এদের মধ্যে একজনের জানার কোনো উপায় ছিল না যে তিনি ঢাকা 9 আসনের ভোটার না। আরেকজন যার ব্যতিক্রম এসেছে, তার কাছে এনআইডির যে হার্ড কপি আছে সেখানকার ঠিকানা অনুযায়ী তিনি জানতেন ঢাকা 9 আসনের ভোটার, তবে নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে তিনি এই আসনের ভোটার না। এর আগে গত 27 ডিসেম্বর এক ফেসবুক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের পর ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন। এরপর 29 ডিসেম্বর রাজধানীর সবুজবাগ থানায় নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনের মোট ভোটারের 1% সমর্থন আদায় করতে হয়েছে তাকে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী কর্নেল আব্দুল হক ঋণ খেলাপি হন। পরে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম কর্নেল আব্দুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক থাকাকালীন উক্ত প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করেছিলেন বলে জানান ঢাকা জেলা প্রশাসক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সারা দেশে 300 আসনের বিপরীতে 2.5 সহস্রাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ে মনোনয়ন বাতিল হয়েছে অনেকের। সেই তালিকায় নাম রয়েছে বিএনপি জামাতের অনেক হেভিওয়েট প্রার্থীরও। তবে বাতিলের তালিকা দল বিবেচনায় বিশ্লেষণ করলে জামাতের পাল্লা তুলনামূলকভাবে ভারী। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের এই কার্যক্রম শেষ হবে আগামী 4 জানুয়ারি। সেই হিসেবে শেষ পর্যন্ত বাতিলের তালিকা আরও লম্বা হতে পারে। এছাড়াও দেশে অন্যান্য দল ও স্বতন্ত্র অনেক প্রার্থীরও মনোনয়ন বাতিল হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারি। ইসি আপিল নিষ্পত্তি করবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত সময়ে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।